নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ মানি। আমি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এই যুগের হার্টের রোগের একটা খুব গুরুত্বপূর্ণ কারণ বা রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ওবেসিটি, অর্থাৎ মোটা হয়ে যাওয়া, ফ্যাট। এই ওবেসিটি কিন্তু গ্র্যাজুয়ালি একটা এপিডেমিক বা মহামারীর আকার নিচ্ছে হার্টের রোগের ক্ষেত্রে। বিশেষ করে আমরা আগে এই রিস্ক ফ্যাক্টরটা সম্পর্কে অতটা বেশি হয়তো অবহিত ছিলাম না, আজ থেকে কিছু দশক আগে, বা এটাকে অতটা গুরুত্বও দেওয়া হয়নি। যত আমরা এগোচ্ছি, আমাদের নতুন প্রজন্ম বা এই প্রজন্ম, আগামী দিনে যারা আসবে, তাদের মধ্যে কিন্তু এই ওবেসিটির প্রবণতা ভীষণভাবে বাড়ছে এবং একই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে হার্টের রোগ। তার কারণ ওবেসিটি এবং হার্টের রোগ বলা যায় একই বা সমান্তরাল। মানে ওবেসিটিকে হার্টের একটি রোগ বলেই ধরা উচিত। ইট ইজ আ সিনোনিমাস। ইট ইজ এমন নয় যে ওবেসিটি থাকবে অথচ হার্টের প্রবলেম থাকবে না, এটা প্রায় হতেই পারে না। যাদেরই ওবেসিটি আছে, ওবেসিটি মানে কি? আমাদের শরীরে এক্সেস অফ ফ্যাট সেল, সেটা যেভাবেই যে কারণেই জমে থাকুক, সেটা জেনেটিক কারণে হোক, আর আমাদের খারাপ খাদ্যাভ্যাসের জন্য হোক, বেশি তেল ফ্যাট খাওয়ার জন্যই হোক, বা ইনঅ্যাক্টিভিটির জন্যই হোক। কেউ হয়তো সারাদিন বসে বসে একই জায়গায় কাজ করছে, হাঁটে না, চলে না, তার ইনঅ্যাক্টিভিটির ক্ষেত্রে হতে পারে। কেউ হয়তো বেশি ফাস্ট ফুড খান, তার ফাস্ট ফুডের জন্য হতে পারে। কারোর কারোর ক্ষেত্রে এটা জেনেটিক, কারোর কারোর ক্ষেত্রে এটা হরমোনাল, থাইরয়েডের প্রবলেম, কুশিং সিনড্রোম বা অ্যাড্রেনাল হরমোনের প্রবলেম। যে কারণেই হোক, আলটিমেটলি ওবেসিটি মানে হচ্ছে আপনার শরীরে এক্সেসিভ ফ্যাট জমছে। ফ্যাট আপনি পেটে জমলে দেখতে পাচ্ছেন যে ভুঁড়ি হয়ে যাচ্ছে, পেটটা বড় হচ্ছে। আপনার মুখে বা গলায় জমলে আপনি দেখতে পাচ্ছেন যে গালটা ফুলে যাচ্ছে, চর্বি জমছে। যেটা দেখতে পাচ্ছেন না সেটা হচ্ছে ওই কোষগুলি, ওই ফ্যাট সেলগুলি কিন্তু হার্টের শিরার মধ্যেও জমছে, ব্রেনের শিরার মধ্যেও জমছে, কিডনির শিরার মধ্যেও জমছে। কারণ আমাদের শরীর, আমাদের জলে যদি আয়রন বেড়ে যায়, তাহলে সেটা সব পাইপেই জমবে, সমস্ত জায়গাতেই জমবে। ঠিক সেই রকম আপনার শরীরে যদি কোলেস্টেরল বা ফ্যাট সেল বেড়ে যায়, তাহলে সেটা যেরকম পেটে জমবে, গলায় জমবে, মুখে জমবে, সেরকম কিন্তু শিরা ধমনীর মধ্যেও জমবে এবং অবধারিতভাবে তাদের হার্ট ব্লক হবে এবং সময়ের সাথে সাথে তাদের হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর, যেগুলি খারাপ খারাপ কমপ্লিকেশন, সেগুলি ঘটবে। তাই এই জিনিসটি সম্বন্ধে বিশদে ভীষণভাবে সচেতন হওয়া দরকার। দেখুন, অনেকে হয়তো ভাবেন যে আমি মোটা, কিন্তু আমার প্রেশার ঠিক আছে, আমার সুগার নেই। তা সত্ত্বেও আপনার প্রেশার, সুগার, কোলেস্টেরল যদি ঠিকও থাকে, আপনি শুধুমাত্র মোটা এইটুকু ফ্যাক্ট থেকে বলে দেওয়া যায় যে আপনার হার্টের মধ্যেও কিন্তু ব্লকেজ তৈরি হচ্ছে। অতএব আমাদেরকে ওজন কমাতে হবে, সেটা যেভাবেই হোক, সেটা খাওয়ার পরিবর্তন করে, খাদ্যাভ্যাস পরিবর্তন করে, কিংবা ব্যায়াম করে, এক্সারসাইজ করে, যেভাবেই হোক আমাদেরকে ইমিডিয়েট ওবেসিটির রিডাকশান করতে হবে, কমাতে হবে। এবং ওবেসিটি বা ওজন কমালে আপনি দেখতে পাবেন ভীষণ এক্সপেক্টেড যে আপনার ব্লাড প্রেশারটাও কমে আসবে, আপনার কোলেস্টেরল লেভেলও কমে আসবে, ব্লাড সুগার কমে আসবে এবং অনেক রকমের কমপ্লিকেশান, হার্ট ফেলিওর থেকে মুক্তি পাওয়া যাবে। এবং ওবেস যারা, তাদের আরও কিছু কিছু অ্যাসোসিয়েটেড সমস্যা হার্টের ভীষণভাবে ক্ষতি করে। যেমন একটা কথা আজকাল হয়তো অনেকেই শুনবেন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। যারা ওবেস, তাদের গলায় ফ্যাট সেল জমার ফলে রাত্রিবেলা ঘুমানোর সময় তাদের শ্বাসনালীটা বন্ধ হয়ে আসে এবং বারে বারে নাক ডাকা এবং ঘুম ভেঙে যাওয়ার প্রবণতা হয়। সবসময় তারা জানতেও পারেন না, কিন্তু দেখা যায় যে সারা রাতে হয়তো অসংখ্যবার ছোট ছোট সময়ের জন্য, ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য তাদের ঘুম ভাঙছে। ঘুম ভাঙলেই শ্বাসনালীটা আবার একটু চওড়া হয়ে যাচ্ছে, তার শ্বাস নিতে সুবিধা হচ্ছে। এই যে প্রতিবার ঘুম ভাঙা, এটার থেকে হার্ট রেট বেড়ে যাওয়া, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, শরীরে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাওয়া এবং সেগুলি থেকে ভীষণভাবে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, কিডনি রোগের প্রবণতা বাড়া। অতএব অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এখন একটা অন্যতম কারণ হার্ট অ্যাটাকের। এগুলি সবই কিন্তু ওই ওবেসিটির সঙ্গে রিলেটেড। তো আমাদেরকে এই সম্বন্ধে আরও বিশদে জানতে হবে, পড়াশোনা করতে হবে এবং অ্যাগ্রেসিভলি চিকিৎসা করতে হবে। সো প্লিজ, যাদের ওবেসিটি আছে তারা সেটাকে কমান
এবং অনেকে চেহারা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যান যে আমার ছেলেটা রোগা, আমার হাজব্যান্ড চিকিৎসার পরে রোগা থাকছে। রোগা থাকাটা ভালো, যদি শরীরে তার কোনো রোগ না থাকে, যদি রোগা হওয়ার জন্য তার অন্য কোনো সিমটম, কোনো সমস্যা না হয়, তাহলে রোগা থাকাটাই তার পক্ষে স্বাস্থ্যকর, সেটাই বাঞ্ছনীয়। তো এটুকু মনে রাখুন, ওবেসিটি কমান, সঙ্গে হার্টের রোগও কমান। নমস্কার।